কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু না। তোমার পীর কি বলেছে, আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা। এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে? এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না, কিন্তু যালিকাল কিতাবুল লা রাইবা ফি ঠিকই বুঝলা। এই পার্থক্য তুমি করলা কিভাবে? হাদিসের মধ্যে কোনটা রহিত, রহিত বুঝেন? নাসিখ মানসুখ কিছু হাদিস যেটা রহিত। যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে, কেন? এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবীজি মসজিদে আকসায় ফিরে নামাজ পড়তেন? আছে। হাদিসের মান কি সহি না? অবশ্যই সহি। তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে? ওদিকে পড়েন। বলবে না হুজুর এই হাদিসটা রহিত। তো কে রহিত করলো? পরবর্তী হাদিস। পরবর্তী হাদিস কোনটা? যেখানে আছে কেবল এদিকে দিতে হবে। তো এটা আমরা পেলাম কিভাবে? আমরা তো পেলাম সেই পূর্বসূরীদের থেকেই। ইসলাম এসেছেই রাসূল এবং সাহাবীদের মাধ্যমে। মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো, আমার পথ মানবা, সাহাবীদের পথ মানবা, তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত, তবেই মুক্তিপ্রাপ্ত দল, তবেই জান্নাতি। সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে? বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয়। বয়ান তো আছেই, এমন গজল পর্যন্ত গাওয়া হয়। কি বলেছে তোমার আকাবির এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। আকাবির এই শব্দ, সালাফ এই শব্দ সমার্থক। সালাফ শুনেছেন না? সালাফে সালেহিন। সালাফ, সালাফ মানেও যে আকাবির মানেও তা। আকাবির মানে শুধু আমার হুজুর না, আকাবির মানে আমার দাদা হুজুর না, আকাবির মানে প্রফেসর হযরত বা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি না। আকাবিরের মূল অর্থই হলো সাহাবী, তাবে, তাবে তাবেঈ তথা খায়রুল কুরুন। সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবী, তাবে, তাবে তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না।